দেশের সীমান্ত রক্ষায় যেমনিভাবে বিজিবি দরকার, দেশ রক্ষায় সংস্কৃতি দরকার। না হলে কাল আমার দেশের যুবকরা বলবে কি, থাকবে বাংলাদেশে কিন্তু গুনগান গাইবে অন্য দেশের, ওই দেশকে তার ভালো লাগবে, ওই দেশের নায়ক নায়িকা নর্তকীদের ভালো লাগবে, থাকবে এ দেশে, আলো বাতাস গ্রহণ করবে এ দেশের, মন ও মস্তিষ্কে গোলাম হয়ে যাবে ওই দেশের। তখন আর লড়াই করতে হবে না, লড়াই ছাড়াই আমরা আবার পরাধীন হয়ে যাব, লড়াই ছাড়াই আমরা পরাধীন হয়ে যাব। একটা জাতির নিজস্ব সংস্কৃতির কতটা গুরুত্ব সেটা বুঝতে হবে। নববর্ষ পালন করার বিধান ইসলামে নাই, আছে নাকি? তাইলে আমরা সবার আগে পহেলা মহররম পালন করতাম, কথা ঠিক না বেঠিক? দুই, আমরা বাঙালি যেহেতু বাংলা নববর্ষ তো পালন করা যায়। বাংলা নববর্ষ পালনের একটা ছিল আদি নিয়ম কি, নববর্ষ আসলে ব্যবসায়ীরা হাল খাতা খুলত, আর এখন বাংলা নববর্ষ আসলে ওই পান্তা ইলিশ নিয়ে মারামারি হয়, আর পৌত্তলিকদের আদলে মঙ্গল শোভাযাত্রা বের করে, কথা ঠিক না বেঠিক? এগুলো বিজাতীয় সংস্কৃতি। মুসলমানদের সংস্কৃতিতে মূর্তি নাই, মুসলমানদের সংস্কৃতিতে পৌত্তলিকতা নাই, মুসলমানদের সংস্কৃতি এমন হয় না গুটি কয়েক মানুষ রমনার বটমূলে গিয়ে ইলিশ আর পান্তা খাইলেই সেটা হয়ে যাবে। মুসলমানদের সংস্কৃতি সার্বজনীন হয়, ঈদ সার্বজনীন, এটাই মুসলমানদের সংস্কৃতি। এর বাইরে বাঙালি সংস্কৃতির নামে কিংবা ইংরেজি সংস্কৃতির নামে যা গেলানোর চেষ্টা করা হচ্ছে, দেশকেও নষ্ট করবে, ইসলামকেও নষ্ট করবে। আপনাদের সতর্ক করে যাই, এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে হেফাজত রাখবো তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। খেয়াল রাখার দুই অর্থ, এক হলো অনুদানও দিবেন, এই মাদ্রাসা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, ধ্বংস না হয়, এই জন্য মাদ্রাসারও পাহারাদারি করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আপনারাও ক্লান্ত। এখন আমি যাই না, আমার পরে কেউ আছে আর কিছু? অনেক রাত হয়ে গেছে, এই লোকজনগুলো জোর করে বসে রয়েছে, জোর করে বসে। আমার কথা কথা লেগে বই রয়েছে আসলে। এই যে একটা বাড়ি বানাই দেন আমারে, বাহুবলের মুসলমান না? আচ্ছা কোন দিন বাহুবল মানে কি? বাহু মানে কি? আর বল মানে? আপনার শক্তি আছে আসলে? অবস্থা দেখছো? তাহলে তো এই নামটা বড় কামের নাম। ওই হিমার গাওয়ার কদুপুর লাউপুরের চাইতে বাহুবলটাই সুন্দর নাকি? কোরআনে কারিমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, এটার উপরে কয়েক মিনিট আমি কথা বলি। দেখেন, এই যে 31st নাইট, মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখ, যাই বলেন, এগুলোতে মানুষ ঝুঁকে পড়ে শুধুমাত্র ইসলাম না বুঝার কারণে, কথা ঠিক না বেঠিক? কেন? ইসলাম সম্পর্কে তাদের ধারণাটা অস্পষ্ট। ইসলাম সম্পর্কে এক নাম্বার ধারণা, ইসলাম কার পছন্দের? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার পছন্দের ধর্ম? এত আস্তে। আপনি একটা ড্রেস পরছেন, কি এই ড্রেসটা যদি আপনার বন্ধুর পছন্দ হয় তো আপনার আর নিতম্ব জমিনে লাগে না। যদি নেতার পছন্দ হয় তাইলে তো হইছে কাজ। ইসলাম কার পছন্দের? জোরে কার? কার?
আমার কথা তিক্ত, সবসময় তো বলি, আসলে আমি তিতা কথাই বলি। কেউ যদি এখন বলে যে এটাও একটা ধর্ম, এটাও একটা ধর্ম, এটাও একটা ধর্ম, এটাও একটা ধর্ম, সব ধর্মকে মঞ্চে উঠায়, একলগে দোয়া মুনাজাত করে জাতিকে বুঝাইতে চায় সব ধর্ম সমান, আল্লাহ পছন্দ করেছেন একটা, সে যখন বলবে যে কোনো ধর্ম মানলেই হবে, আল্লাহর পছন্দটা তার পছন্দ হয়েছে? আমার কথা বুঝেন নাই। খুব সূক্ষ্মভাবে দুটা ষড়যন্ত্র চলতেছে। আন্তঃধর্মীয় সম্প্রীতি